আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন, যা ফেরেশতারা এদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামত নিয়ে যা। এই হাসা বেশি হাসা হবে না, বেশি হাসলে অসুবিধা। আপনারা বলেন তো, আমাদেরকে আল্লাহ যদি জাহান্নামে রায় দেয়, আমরা কি জাহান্নামে যাবার পারবো? যাবার চাবো? চাবো না তো। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আবার আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আবার সেদিন মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। এটা কেমন কথা? জাহান্নামে যাবার চাবে না, এই কারণে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, এটা ঠিক আছে, কিন্তু জান্নাতে তো সবাই যাবার চাবে। এরপর আল্লাহ কেন বলতেছেন ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে? আপনার বলেন তো, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ একটু পরে বলতেছি, তবে যেটা বলতেছি একটু খেয়াল করেন। যখন জাহান্নামের ফেরেশতা আমাদেরকে, মানে আমরা এখানে যারা বসে আছি আমাদেরকেই, আপনারা কি মনে করতেছেন যে আমল করতেছেন এই আমল দিয়ে সরাসরি জান্নাত যার পারবেন? দুই একজন কথা কয় না, তার মনে হয় পারবি, সেরকম ভাব। এমন সময় আমাদের নবী নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী নাম ভাবে মানে কি? মহব্বত। খুব খেয়াল করেন। এমন সময় আল্লাহ নবী ওই গুনাহগার উম্মতের সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন সামনে দাঁড়াবে, ফেরেশতাদের কি সাহস হবে যে নবীকে সরায়া দিয়া তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া? এ সাহস কি হবে? তবে ফেরেশতারা অনুরোধ করে বলবেন, আপনি কে? হাসরের ময়দানে কেউ কারো নয়। এমন সময় একজন জাহান্নামীর সামনে আপনি হাত বাড়ায় দাঁড়িয়ে গেলেন, আপনি কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, পিতা তার পুত্রের পরিচয় দিবে না, সেদিন কেউ কাউরে চিনবে না। এটা কার কথা? আল্লাহর কথা। তো আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে এভাবে দাঁড়ায় গেলেন, আপনি সরে যান। আল্লাহ হুকুম করছে, আমরা তাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী কোনো কথাই বলবেন না। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল। ফেরেশতারা জানে বিশ্ব নবী আছে, কিন্তু বিশ্ব নবীকে চিনে না। শুধু একজন ফেরেশতাই আমাদের নবীরে চিনে, তার নাম হলো জিবরাইল। ধরে কোন, তার নাম কি? একজন ফেরেশতাই আমাদের নবীকে চিনে। এই চিনেছে কবে? এই মাসে, এই যে মাসে আপনারা ওয়াজ শুনতেছেন, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল মেরাজে একটা জায়গায় গিয়া নবী জুতা পায়ে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন। এমন সময় জিবরাইল বলতেছে, ওগো নবী, এই যে জমজমের কুহের পানিতে উযু করার সময় যে জুতা পরেছেন, এই জুতা পরে কি আপনি আল্লাহর আরশে যাবেন? এই কথাটুকুই শুধু জিবরাইল বলেছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, জিবরাইল ভাই, আল্লাহর সাথে দেখা করবার আসে আমার জুতার কথা মনেই নেই। মানে আল্লাহর মহব্বতে নবী এমন পাগল হয়ে গেছে যে জুতা যে পাওয়াত আছে এটা কি নাই, মনেই নাই। নবী যখন আস্তে করে পায়ের জুতা খুলতে চায়, এমন সময় আল্লাহ বলে, নবী গো, জিবরাইল আপনারা চিনে না বলে আপনার জুতার কথা স্মরণ করে দেয়, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, আপনার জুতার পরশে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি বললাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়।
সেই দিনে জিবরাইল বুঝেছে, ওরে বাবা রে, যার জুতার পরশে আল্লাহর আহজ ধন্য হয়ে যায়, এটা কি নবী? সুবহানাল্লাহ কর না কেন? তা আল্লাহ বলে, জিবরাইল তুমি তো আমার দোস্তকে চেনো, যাও আমার দোস্তকে সালাম দিয়ে জানাও, তার এই উম্মতের নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামে রায় দিছি। ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। আবার জিবরাইল সালাম দিবেন, সালামটা হলো এইরকম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে, এমন সময় নবী রাগ করে, এই জিবরাইল, এই খালি সালাম দাও। সালাম বোঝো তুমি? সালাম তুমি বোঝো? কিভাবে সালাম দেওয়া লাগবে এটা তুমি জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে আমি 24,000 বার সালাম দিয়েছি। কতবার? কোনদিন তো আপনি ভুল ধরেন নাই। আপনার যারা এখানে মক্কা মদিনাত গেছেন, মদিনায় যারা গেছেন, মদিনায় যাওয়ার কোন লোক আছে এখানে? আচ্ছা, মদিনায় যারা গেছেন, রাসূলের রওজার পাশে আপনার কি করে সালাম দিছেন? আজকে আমাদের বাংলাদেশে অনেকে সালামও বোঝে না। আমরা যারা আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু 11 সালে যখন প্রথম মদিনাত গেলাম, ওইখানে যাইয়া সালাম দেওয়া লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি ভাই, আপনি গেছিলেন? আপনি গেছিলেন? কিভাবে সালাম দিতেন কোন? কারণ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কোনো কথাই চলবে না, আগে কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। তাহলে কেউ যদি বলে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? আগে কি কথা? আগে হুজুর কয়নি? ইমাম সাহেব আসসালামু আলাইকুম হবে? চাচা আসসালামু আলাইকুম হবে? কারণ আগে চাচা কছেন, আগে হুজুর কছেন, আগে ইমাম সাহেব কছেন। এখন কেউ যদি বলে, ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে? কারণ আগে কি কছেন? ইয়া নবী কয়ে তারপরে সালাম দিচ্ছেন। কারণ রাসূল বলেছেন, কথাবার্তা বলার আগে সালাম দেওয়া লাগবে, সালাম দিয়ে তারপরে কথা বলো। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম হুজুর, চলবে। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ইমাম সাহেব, চলবে। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম চাচা, চলবে। কিন্তু আগে চাচা পরে সালাম চলবে না, আগে ইমাম সাহেব পরে সালাম চলবে না, আগে হুজুর পরে সালাম চলবে না, আগে ইয়া নবী পরে সালাম চলবে না। সালাম আমরা শিখাইছি মদিনার থেকে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ 24,000 বার আপনাকে সালাম দিলাম, আপনি কোনোদিন সালামের ভুল ধরলেন না। আজকে হাসরের ময়দানে আমার সালামের ভুলটা কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, সালাম হলো 3 বচন। জোরে বলেন, কয় বচন? একটা হলো কা, কা হলো 1 বচন। এই আমার দিকে খেয়াল করেন, কা হলো 1 বচন, কুমা হলো দ্বিবচন, কুম হলো বহু বচন। তাহলে আমাকে তুমি সালাম দাও, আসসালামু আলাইকা, শুধু আমাকে সালাম দাও। কিন্তু আমার সামনে যে গুনাহগার উম্মতকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, এক বাদ দাও কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এক সালাম দিয়ে লাভ নেই। কারণ এর নেকির চাইতে পাপ অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের রায় দিয়ে দিছে। যার জাহান্নামের রায় হয়ে গেছে তার জন্য দোয়া করা যাবে? কথা কন না কেন? সালাম কি? সবচাইতে বড় দোয়া হলো সালাম। আপনার যে গোরস্থানের মাহফিল করতেছেন, এই গোরস্থানের সবচাইতে বড় দোয়া কি জানেন? কবরের পাশে গিয়ে আগে সবচেয়ে বড় দোয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। ধরে করো সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় দোয়া কি? আগে যায় কি দোয়া দরুদ পড়েন, আগে সালাম দেওয়া? আপনার কি গোরস্থানে যান না ভাই? কথা কন না কেন? গোরস্থানে যায় কি আগে দোয়া পড়েন, আগে সালাম দেন? সালাম দেওয়ার পরে সূরা ইখলাস পড়েন, ফাতিহা পড়েন, দরুদ পড়েন, যা ইচ্ছা পড়েন। কিন্তু আগে দেওয়া লাগবে কি? সবচাইতে বড় দোয়া হলো সালাম। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পরও তোমার আল্লাহ নেকের পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে তোমরা হলো বাদ দেওয়ার দল। কথাটা খেয়াল করছেন? তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো, আর তোমার আল্লাহ নেকের পাপ ওজন করার সময় আমাক বাদ দিয়ে নেকের পাপ ওজন করতে পারে, তোমরা হলো বাদ দেওয়ার দল। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি কি বলবার চান? আল্লাহ রাসূল বললেন,
একটা গানও আমরা শুনছি, গানটা আরেকবার শোনেন দেখি তো খেয়াল হয় নাকি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? আল্লাহ। সাইড থেকে একজন মারতেছে আল্লাহ, তিনি আল্লাহ। গানটা খেয়ালই করেননি। কি বুঝতেছেন? গানটা খেয়াল করছেন? বিশ্বাস করেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। ইয়ার কি মারা এমন নবী। আল্লাহ নবী বললেন, জিবরাইল তোমার আল্লাহ হাকিম হইয়া আমি উকিলকে বাদ দিয়ে আসামির বিচার করতে পারে, কিন্তু এই বিচার আমি মানি না। আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আমি আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে জাহান্নামে, ওই উম্মতের ব্যাপারে আমাদের নবী আবার আল্লাহর কাছে আপিল করলেন। আল্লাহ বলে, জিবরাইল আমি আমার দোস্তের আপিলকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কাছ থেকে আমাদের নবী গুনাহগার উম্মতের হাতটা ধরে মিজানের কাছে নিয়ে যাবেন। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলে, হাবিব গো দেখেন তো কি হলো, নেকির চাইতে পাপ তো বেশি হলো, এখন কি আপিল করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেট থেকে কি যেন বের করে নেকির পাল্লায় দেবেন, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? নবী তখন বলবেন, আল্লাহ আপনি ইবাদতের নেকি দিয়েছেন, কিন্তু আমার দরুদের নেকি তো দিবার পারেন নাই। আমার উম্মতেরা যখন দরুদ পড়েছে, একদল ফেরেশতা এই দরুদগুলো মদিনায় আমি রওজার কাছে জমা দিয়েছে, আজকে সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লাই দিলাম। আল্লাহ বলে, হাবিব রে আপনার উম্মতের আমলনামায় একটা নেকিও যদি না থাকতো, আর আপনার প্রতি মহব্বতের দরুদ শরীফ যদি আদায় করত, ওই দরুদের ওসিলায় আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিতাম। এখন বলেন দরুদ পড়ার দাম কম না বেশি? যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়তে আপনারা কোনো সময় কৃপণতা করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ যে নবীর নাম উচ্চারণ করে নবীর প্রতি দরুদ শরীফ পড়ে না। এর চাইতে বড় কৃপণ আর কেউ নেই। কৃপণ সম্পর্কে হাদিসে কি আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিনও জান্নাতে যাবে না। সবচাইতে বড় কৃপণ হলো নবীর নাম কয় অথচ দরুদ কয় না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব বা কেউ উচ্চারণ করলে আমি শুনবো, সঙ্গে সঙ্গে আজ থেকে আর যেন বাদ না পড়ে সঙ্গে সঙ্গে কি বলবো? আবার কয় না, সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু। আপনার কি মনে করতেছেন এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটি পড়ে আছে? একদল ফেরেশতার কামই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজায় আপনার নামে পৌঁছায় দিবে। জোরে খান সুবহানাল্লাহ। ভাদার পশ্চিম পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আপনারা বলেন তো কবরস্থানের সবচেয়ে বড় উন্নয়নের নাম কি? এই যেখানে লিখছেন কবরস্থানের উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন তো আপনারা করবেনই, কিন্তু সবচেয়ে বড় উন্নয়ন কি? সবচেয়ে বড় উন্নয়ন সম্পর্কে আজকে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে তোমরা মরা তো লাগবেই। এখানে যত মানুষ বসে আছেন সবচাইতে বাড়ি যার নিকটে, আপনাদের যত মানুষ এখানে বসে আছেন যার বাড়ি সবচাইতে নিকটে, সেই লোকটা আপনি দাঁড়ায় বলেন তো, হুজুর এখান থেকে আমি বাড়ি যাওয়ার পারবই। একটু সিনা টান করে বলেন তো দেখি, খাড়া হয়ে বলেন। তাহলে এখান থেকে সবচাইতে নিকটে বাড়ি যদি যাওয়ার ক্ষমতা আপনার না থাকে, তাহলে এত মোশান মারতেছেন কেন? মেলা ঘুরতেছেন, পোলা পাকাচ্ছেন, রাস্তায় ঘুরতেছেন। আরে আপনার কি মনে করতেছেন আজকে যে দিন যাচ্ছে এই দিন আর ফিরে পাবেন? আপনার হায়াতের মধ্যে এই দিন আর আপনি পাবেন? আর পাবেন না। প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াত অতিক্রম করে
আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে মরাটাই হলো গোরস্থানের সবচাইতে বড় উন্নয়ন। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে মরা লাগবে তো। আপনি কি মনে করতেছেন মুসলমান হয়ে যখন আপনি মরবেন আপনাকে কবর দিল আর আপনি কবরের মধ্যে থাকলেন? আপনার দেহ থাকবে কবরে, কিন্তু আপনার ভিতরের পাখি, যে পাখিটা আছে, পাখির কোনো কবর হবে না। এই পাখির দুইটা জায়গা, ইমানদারের জন্য ইল্লিন আর বেঈমানদের জন্য হলো সিজ্জিন। তাহলে আমার সামনে এত শীতের মধ্যে যারা বসে আছেন, আপনারা কোথায় যাওয়ার নিয়ত করছেন? আবার কয় জান্নাতে। মরার পরই জান্নাত, এতই সোজা? মরার পরে ইল্লিন না হয় সিজ্জিন, দেহ যাবি না, দেহ যাবে কবরে। আর ভিতরের পাখি আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এরকম পাখির গান আপনারা শোনেননি? এই পাখি দিয়ে কি বুঝাচ্ছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, প্রত্যেকটা ধাপে ধাপে মনে করার দরকার আছে না নাই? না মনে করছেন আইসেন ঠিক আর যাবেন না, এরকম ধান্দা করছেন নাকি? 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানে বারবার খালি উপর দিকে তাকায়, বারবার খালি উপর দিকে তাকায়। কি দেখো ভাইজান? বলে হুজুর রড বাইর করে থুজি হুজুর, আর একতলা কর্ম। খালি উপর দিকে তাকায়, ওই নিচের দিকে একবারও তাকায় না। আপনার বলেন তো আমরা কি উপরে থাকার জন্য আইছি না নিচে যাওয়ার জন্য? তো কবরস্থানে উন্নয়ন বলতে কি বুঝতেছেন? নিচে যাব ঠিকই, কিন্তু সাইজ হয়ে যাব। জোরে কোন কি হয়ে যাব? সাইজ হয়ে যাবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে আল্লাহ তো মৃত্যু দিবেই রে ভাই। যতই চেষ্টা করি বাঁচার কোনো উপায় নেই। কি মনে করতে চেষ্টা করছে খালেদা জিয়ার জন্য? হায় হায়, একেবারে এভার হাসপাতালে যা যা দরকার বিদেশি ডাক্তার এনেও যখন হচ্ছে না, তখন বলতেছে দোয়া করেন। কি করেন? দোয়া করেন। তো দোয়া কার কাছে? তাহলে জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। তাহলে মরাটাও বিশ্বাস করা লাগবে, খালি বাঁচাটাই বিশ্বাস করবেন। ইমানের সাথে তার মৃত্যু হোক, এই দোয়াটাই হলো সবচাইতে দামি দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই, খামাকা বেঁচে থাকা লাভ কি? বরং ইমানের সাথে যাওয়াটাই উত্তম। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ উদ্দিন, তাই না? উনি নাই মনে হয়, কে সেটা? আচ্ছা, তো হাজি সাহেব তিনি বসে আছেন। মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি কয়েকজন, সভাপতি এবং সহসভাপতিদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ রকুনুজ্জামান। গতবার আমার ভাইকে আমি দেখছি, এবারও দেখলাম। কি ঘুম ধরতেছে নাকি? ঘুম পড়া চলবে না, এটি বসে থাকে। আচ্ছা আচ্ছা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, আমার সামনে যারা বসে আছেন খুব কষ্ট করে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন যে আপনি নিজের ইচ্ছায় কিন্তু এখানে আসতে পারেন নাই। আল্লাহ যদি না চাইতো আমরা এখানে আসতে পারতাম? কত মানুষই তো আপনাদের ভাদার গ্রামে আছে, সবাইকে আসতে পারছে? একমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করেছে, কেবলমাত্র তারাই আমার সামনে বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা,
পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন সুবহানাল্লাহ। কত মানুষ দুনিয়াতে বসবাস করে, কেউ ভগবান পাশে, কেউ গড কয়, কেউ ঈশ্বর কয়, কে কি কয় তার ঠিক নাই। আবার আমাদের মুসলমানের মধ্যে কিছু লোক আছে, ওরা আবার অহংকার করে আল্লাহ না কয়, কয় উপরওয়ালা। এরকম কিছু আছে না নাই? সেদিন দেখলাম বাংলাদেশের একটা বড় একজন নেতা ভাষণ দেওয়ার বলতেছে উপরওয়ালার ইচ্ছায় আমরা ভালোই আছি। আচ্ছা, উপরওয়ালা এটা কে? না না, আল্লাহ আল্লাহ তো, তাই না? একটা লোক যদি সবসময় জিকির করে উপরওয়ালা 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 উপরওয়ালা, ওই একটা সব পাবি। আর একবার যদি আল্লাহ কয় আর আল্লাহ যদি কবুল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। চিন্তা করে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহ হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের আল্লাহ হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমাদের আল্লাহ হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে বিশ্বাস করবার চায় না। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। দরেকন ঠিক না? ছোট্ট একটা কথা বলি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হোসাইন রাদিয়াল্লাহ, নবীর নাতির নাম কি? ছোট নাতির নাম হলো হোসাইন। এরা সামনে কাতারে ছোট ছোট বাচ্চারে, এই যা তো তোরা যা, তোর তো আবার এমনি দেওয়া হবে, অসুবিধা নেই। লাফালাফি করে, কি করে না করে, এটা তো আরো ছোট, যেটা কি রে, আর গাঁও তো শীতের কাপড়ও নাই রে বারা। না না, শোনেন শোনেন, ছোট ছোট বাচ্চারা আসলে মাহফিলে আসা একটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। কারণ এদের মা ভালো পারে, এদের আসলে খোঁজটা দেখেন, এদের মা ভালো মায়ের সন্তান হওয়ার কারণে ভালো জায়গায় সামনে কাতারে এরা চান্স পাচ্ছে। আর যারকে মাও খারাপ, এরা মেলার মধ্যে ঘুরতেছে। যাই দেখেন একটা ছেলে যে ঘুরতেছে, এই কেন ঘুরতেছে, ওর মাও জিজ্ঞেস করেন। ওর ঘোরার কারণ হলো, উনি যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেটক দিয়ে গোটা পাড়াই ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘোরনি বেরাম পাচ্ছে। কথা বুঝলেন না? এই জন্যই তো দুনিয়াতে এসে ভালো জায়গাতেই থাকতে পারে না, খালি ঘোরে খালি ঘোরে। এই যে কতগুলো ছেলে দেখলাম পিছনে আসলো, কিছুক্ষণ বক্তার দিকে তাকা থেকে চলে গেল, কিন্তু এরা যায়নি বারে, এরা বসে আছে। থাক বাবা থাক, শোনেক বানা শোনেক, দোয়া করবো আল্লাহ যেন তোদেরকে হক্কানি কবুল করে। ধরে কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা আর একবার আপনাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবার সালে সবাই পারবি তাই। আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, ওই জামরাইদার শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে মারে। আমরা 2 ঠ্যাঙের উপর দিয়ে মারি পাথর, আর ওই এক ঠ্যাঙের উপর সেই ধরে মারে, বুঝলেন, পাথর লাগে আবার উষ্ঠে আসে। আমি করলাম, কে রে ভাই, শত শত হাজি সাহেব পাথর মারতেছে, কিন্তু তোর লাগা তো এরকম করে কেউ মারে না, কারণ কি? হুজুর বুঝতেছেন না, শয়তান মারলি তো কলজে শান্তি পায়। আমি বললাম, তাহলে আমি একটা কথা বলি। কি কথা? আমি বললাম, ভাই তুমি নাকি হজ করতে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলে। আমাকে হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, তুই আমার বাড়ির পাশে, আমি শুনছি তো।
আমি এটাও শুনলাম তুমি 18 বিঘা জমি ছেলেক দিছে আর মেয়েক দিছে মাত্র 1 বিঘা। হুজুর এইটা আপনি কি করে জানলেন? আমি বললাম পাগলা ওটি পাথর নামেরা তোপ মার। কারণ ওই শয়তানের চাইতে তুই হলো বড় শয়তান, যে আল্লাহর কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে কোনোদিন ইনসান হতে পারে না, সে মানবরূপী বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? তো মানবরূপী যারা বড় শয়তান তারা আল্লাহু আকবার বলবার পারবে না ভাই। আল্লাহু আকবার বললে শয়তান থাকে না, শয়তান দৌড় দেয়। কিন্তু যার মধ্যেই শয়তান বসে আছে তার জবান দিয়ে আল্লাহু আকবার বের হবি না। আমাদের বাংলাদেশে বহু বড় বড় দল দাবি করে আমাদের দল সবচেয়ে বড়, ওই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। দেখছেন বহু স্লোগান আছে আল্লাহু আকবার নাই। কারণ কি? যেই দলে আল্লাহু আকবার থাকবে না ওই দলই হলো শয়তানের দল। জোরে বলেন কার দল? কথা কন না কেন? কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল এটা আবার চিনার লাগে। যেই দলের মিছিলে দেখবেন আল্লাহু আকবার নাই, বুঝবেন ওই পুরা দলই শয়তান। আর যেই দল ছোট হোক কিন্তু যদি আল্লাহু আকবার তাকবীর দিয়ে মিছিল শুরু করে তাহলে বুঝবেন এরাই হচ্ছে আল্লাহর দল। তো আপনারা কোন দলত আছেন? আল্লাহর দলে। তো একটা সাটানা তাকবীর দেওয়া লাগবে, বুঝলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি একটু কি মনে হচ্ছে? ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 10:30 পার হয়ে গেছে, কিন্তু এই তাকবীর দেওয়ার কারণে আপনাদের চেহারা মনে হয় কেবল রাত 8টা বাজতেছে। শীতও কমে যাবে, ক্লান্তিও চলে যাবে। তাকবীরে এমন স্পেশাল একটা পাওয়ার আছে, আশেপাশে শয়তান থাকলে ওরাও পালায়ে যাবে। সুবহানাল্লাহ কোন না কেন? এখন হোসেন রাদিয়াল্লাহু নবীর ছোট নাতি বসে আছে, আপনারা যেরকম বসে আছেন এরকম বসে আছে। ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক, কার লোক? ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে যে আপনার নানা হচ্ছে বিশ্ব নবী। কথাটা খেয়াল করবেন। আপনার বাবা হচ্ছে বিশ্ব আলেম, আপনার মা হচ্ছে খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে এমন একটা বংশ থেকে আপনার জন্ম হয়েছে, আপনি খালি বসে থাকবেন, যা চাবেন তাই পাবেন। কথাটা কি খেয়াল করেন আপনারা? করছেন যে আপনার বাবা নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। আপনার দৌড়াদৌড়ি করা লাগবে কেন? খালি ঘরের মধ্যে বসে থাকবেন। আপনি কি চান? পীরের বেটা পীর নাকি খান? আপনি চান কি? যা চাবেন তাই পাবেন। এমন কথা শোনার পরে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদের লোকেরা বললেন বসে থাকলেই পাবেন। আর হোসেন রাদিয়াল্লাহু বসে না থেকে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হইতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা একটা বলতেছ বিশ্ব নবী কও, তো বিশ্ব নেতাকে? হ্যাঁ, আজকে বাংলাদেশে কিছু মুসলমান এরকম আছে নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ওয়াজ করতে গেলে হুজুর রাজনীতি দান করেন না, রাজনীতি দান করেন না। আরে পাগলা, আমি হলাম পাংশা হুজুর, সবচাইতে বড় হুজুর। হিজরত করার পরে মদিনায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে কর কথা কন না কেন? তাহলে আমাদের নবী রাজনীতি করেনি? নবীর নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছে। নবী নিজে সেনাপতি হয়ে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধ করছে। আপনি কি মনে করেন আমাকে নবী খালি নামাজই পড়ছে? হ্যাঁ, চিন্তা করেন। এখন সেই নবীর জীবনী থেকে যদি ওয়াজ করি খালি বিশ্ব নবী, কিন্তু নেতার কথা কইলাম না, তাহলে কি ইসলাম পূর্ণাঙ্গ হলো? হোসেন রাদিয়া বলেন, এ দিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে লোকেরা কি বলছে, তোমার বাবা হলো বিশ্ব আলেম। হোসেন বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো হযরত আলী কি শুধু বড় আলেম ছিল না বড় বীরও ছিল?
আল্লামা সাইদি হুজুর শুধু বড় আলেম না, বড় বীর হওয়ার কারণেই হাসিনা থেকে অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি যদি বড় আলেম হতো, কত বড় আলেম আছে বাংলাদেশও, একটাকে ধরে না। তার মানে কি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হোসেন বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জহুরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জহুরা বাদ দাও। তার মানে কি? একটা কও, একটা বাদ দাও। ইসলাম তো বাদ দেওয়ার ধর্ম না। ধরে কোন কথা ঠিক কি না? উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে পুরোপুরি ভাবে দাখিল হওয়া লাগবে। বাদ দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। আছে নাকি ভাই? আছে? নাই তো। আজও বাংলাদেশ আমাদের নবীকে বিশ্বনবী 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 কয়, আর সাধারণ এক মানুষকে নেতা বানা তার পিছনে সারাদিন ঘোরে। মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না, একক তো। এই সমস্ত নেতার পিছনে জীবনটা নষ্ট করেন না ভাইজান। আজকে যে শুনে নেন, যে দরুদ পড়লেন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে আপনি বলেন তো, আরবি দিয়ে বললেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার মানে দরুদের মধ্যে আপনি নেতা স্বীকার করলেন, কিন্তু দরুদের বাহিরে আপনি নেতা মানলেন না। এই দরুদ পড়ে কোনো কাজ হবে? হোসেন বললেন, শোনো, আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো, তাহলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। আমার নানা বিশ্ব নেতা হওয়ার কারণে আবু জেহেল চিন্তা করলো, নেতা থাকবো আমি, আর আব্দুল্লাহর পোলা থাকবে ইমাম। আমাদের নবী ইমাম থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু নেতা যেই হওয়ার সচেতন আবু জেহেল করে, ই যদি নেতা হয় তাহলে আমার খবর কি রে? এই জন্য মক্কার ৩৭ জন নেতা গভীর রাতে আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলেন। মক্কার ৩৭ জন নেতা, যাদের নেতার আসন টলমল করতেছে। আব্দুলের এতিম পোলা যদি নেতা হয়ে যায়, এই ভুয়া নেতা দুনিয়ার কোনো মানুষ মানবি? ধরে কন, ভুয়া নেতা মানবি? তো ভুয়া নেতারা চিন্তা করলো, আসল নেতাকে খতম করা লাগবে। এই নেতা হওয়ার আগেই দুনিয়ার থেকে একে বের করে দেওয়া লাগবে। এই জন্য গভীর রাত্রে ৩৭ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে হত্যা করার জন্য। সবার হাতে একটা করে লাঠি আছে, কেউ বর্ষা লিছে, কেউ তীর ধনুক লিছে, এক একজন এক একটা লিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। নবী হত্যাই করবি। এমন সময় আল্লাহ নবী আলীর কাছে এসে কানে কানে বলতেছে, আলী রে, আমার বিছনায় তোমার ঘুম পাড়া লাগবে। শুধু ঘুম না, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বা। আলী বলতেছে, হুজুর, আপনার বিছানায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? আল্লাহ রসুল বললেন, আজকে রাত্রেবেলায় আমার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেওয়া লাগবে। আলী বলতেছে, হুজুর, আমি জানলা দিয়ে তাকে দেখলাম অনেকগুলো নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এতদিন তো কেউ আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে ছিল না, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন দাঁড়িয়ে আছে মারার জন্য, তখন আপনাকে আল্লাহ বাড়ি থেকে বার হওয়ার দরকার বলতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই, এইগুলো সব আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার খাওয়ার জন্য করতেছে। আল্লাহ রাসূল বলেন, আলী, তোমার কাজ হলো বিছনায় চাদর মুড়িতে ঘুম পড়ো, আর আমার কাম হলো হিজরত করা। জোরে কান সুবহানাল্লাহ। নবী দরজা খুলে দেখে ৩৭ জন নেতা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ, তাহলে এখন কি করব? আল্লাহ বললেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সব সমস্যার সমাধান। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইয়াসিন থেকে ৩টা আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়ে আপনি বালু ছিটায় দেন। আল্লাহর হুকুম মোতাবেক নবী যখন বালু ছিটায় দেয়, আল্লাহ তাআলা ৩৭ জন নেতার মধ্যে ওই চোখের মধ্যে ওই বালুগুলো ঢুকাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী উপর দিকে ছিটা দিয়েছে, আর ঢুকা দিছে কে? আল্লাহ। ওরকে হাতত লাঠি সোটা যায় ফেলে দিয়ে বালু চোখে ঢুকলে আরো লাঠি লাঠি ফেলে দেখালি।
চোখ ডলতেছে। রাসূল কয় আল্লাহ কি সুযোগ, এখন ইচ্ছা মতো ওরকে লাঠি দিয়ে ওরকে পাছাত বাড়ান যাবি। আল্লাহ হচ্ছে আজকে বাড়াবাড়ি না, আজকে আপনি যান, জাগা মতো বাড়ি হবি, কারণ 24 সালের 5ই অগস্ট আসা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আগে বাড়াবাড়ি, আগে 15.5 বছর দৌড়াদৌড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? সিরাজগঞ্জ রোডে আমি আমার বউকে মোবাইল করে বললাম, গো পরিবেশ কি? আমি 2 কেজি চমচম নিছি। আমার বউ বলতেছে আসতেছেন? জি। তাহলে আপনি আসেন না। কেন? বলে সন্ধ্যার দিকে পুলিশ বাড়ির দরজা ঘুরতেছে, আপনি আসেন না। চিন্তা করছেন? রোড থেকে আর বাড়ির দিকে আসতে মন চাচ্ছে, বউ বলতেছে আসেন না। আমার শ্বশুরকে মোবাইল করলাম যে বাবা আব্বাজান আমি একটু আপনার বাসার যাবার চাই। বলে তোমার বাড়ি বাদ দাও, আমার বাসার কেন? বলে আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে। শ্বশুর বললো নাউজুবিল্লাহ, আপাতত না আসাই ভালো, কারণ তুমি যাবে যেখানে, পুলিশ যাবে সেখানে, দরকার নেই। আমার যত বন্ধু বান্ধব আছিল সবাইকে বললাম ভাইরে আজকে রাত একটু তোমাকে বাসার থাকবার চাই। সব বন্ধু বান্ধব বলতেছে তুমি গজবে আছো, দরকার নেই। শেষ পর্যন্ত গাড়ি এক জায়গা থুয়ে আর এক জায়গা আলুর বাগুনের মধ্যে আমরা শুয়েছিলাম কতদিন। কি মনে করছেন এইরকম নির্যাতনের পরে 24 সালের 5ই আগস্ট কি কন পিটাপিটির দিন আসেনি? একটা পুলিশ দেশের অর্থে একটু মনোযোগ দেন। রাসূল আল্লাহ বলেন হাবিব আজকের মতো আপনি পালায়া যান, আপনাকে যা বলে আপনি তাই করেন, সময় মতো মার দেওয়া হবে, জায়গা মতো মার দেওয়া হবে। নবী চুপি চুপি আবু বকরের দরজা দিলেন। আবু বকর বলে ডাক দেওয়া মাত্রই দরজা খুলে গেল। নেতাও যেমন কর্মীও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা ঢক ঢক করা লাগে নাই, কলিং বেলে কোনো চাপ দেওয়া লাগে নাই, চিল্লা চিল্লি করা লাগে নাই, শুধু আস্তে করে বলেছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চোখের পানি নিয়ে বলে আবু বকর আমি যে আসতেছিলাম এইটাকে তুমি আগে থেকে জানো, আমি ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে। আবু বকর বলে রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে আবু বকরের কপালে একটা চুমা দিয়ে বলে আল্লাহ আমি আবু বকরকে কি দিব, আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন হাবিব আপনার পরে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর। আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু রওনা দিচ্ছেন পূর্ব দিকে, কারণ কি? রাসূল বলে আবু বকর আল্লাহ হুকুম করেছে ওই যে একটা উঁচু পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় চড়তে হবে। পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের নাম হলো গারে সুর। এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আবু বকরকে আত্মগোপন করেছেন। এইদিকে রাত শেষ হয়ে গেল, রাতটা শেষ হয়ে সকাল হয়ে গেছে। আবু সুফিয়ান বলে নেতা যেভাবে আমরা লাঠি সোটানো পহরা দিলাম, আমার মনে হয় ঘর থেকে আমাকে দেখে ভয়ে বাড়ায়নি। এখন কি করবেন? আবু জেহেল বলতেছে এরকম 27টা নেতা একত্র হওয়া যাবি আজকে হচ্ছি মারার জন্য। কে রে রাত চলে গেছে তো কি হচ্ছে, আমাকে উপর মক্কার কথা বলার কেউ আছে? কেউ যখন নাই দরজা খুলে আজকেই মারবো রে। এই বাঁচা থাকলে আমাকে ভুয়া নেতৃত্ব চলবি না রে, এই বাঁচা থাকলে কোরআন দিয়ে রাষ্ট্র চলাবে, আমাকে ভুয়া নেতৃত্ব শেষ হয়ে যাবে, আজকেই কাম সারা লাগবে। 7-8 জন নেতা একমত হয়ে আল্লাহ নবীর বাড়ির দরজা খুলছে। বাড়ির দরজা খুলে যেই মাত্র ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে নাক দেখে ঘুম পাড়তিছে। ওরে তামানে চাদর দিয়ে কি দেখে? নাক দেখে। এটা কি করতেছে? যেটা না না না, যে হাঁটুর মধ্যে কিছু বোঝাচ্ছেন। কে ভাই রে? কে রে? এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যদি শুয়ে থাকেন, চোখই বন্ধ করে থাকেন, বক্তার সামনে এসে অন্ধ ইটার কথা বলতেছে না তো, ও যে চাদরালা না মুরব্বী যদি হন, আপনাকে যে ওয়াজ শোনা কি ফরজ? আপনার কোন তো এই ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা কি ফরজ? ফজরের নামাজ পড়া হলো ফরজ। ফজরের নামাজও নাই, ওয়াজ শুনে কি হবে ভাই? না এরকম থাকলে আপনার দেখা দেখে অনেকে অলস হয়ে যাবে। শরম নাই, শরম নাই। আপনি হয় চলে যান, না হয় কালো বক্তার দিকে তাকা থাকেন।
টাকা থাকলে আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কথা বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের দরজা খুলে তাকে দেখে ওরে তার মানে চাদর দিয়া নাক দেখে ঘুম পাড়তেছে। আবু জেহেল কয় গে, এক সারা রাত আমরা পহরা দিলাম, এক মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আমাদের চোখে ঘুম নাই আর চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ে। আসলে এটা কে? ওরা তো আর জানে না, ওরা মনে করছে নবী। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল, ওই বর্ষাটা চাদরের উপর দিয়ে মাইরা নবী বিশ্বাস করে হত্যা করতে চায়। আবু জেহেল ফতুয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা যাকে মারার জন্য সারা রাত পহরা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। এবেলা আবার যখন বর্ষা মারবার চাই, আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, আমি যে তোর নেতা তুই কি আমাকে মানিস না? আমি যে তোর নেতা তুই কি আমাকে মানিস না? কতগুলা ক্যাডার দেখবেন অনেক সময় নেতার উপর দিয়ে কাম করবার চাই, এরকম কিছু ক্যাডার আছে না নাই? ধরে কান আছে না? হ্যাঁ। আবু জেহেল খফ করে বর্ষা ধরেছে, এক হাত দিয়ে চাদর টান দিছে, এক হাতে বর্ষা ধরেছে আর এক হাতে চাদর টান দিছে। চাদর টানতে দেখে চাদরের মধ্যে যে লাখ টাকা ঘুম পাড়ে, সে আল্লাহর নবী না, সে হইল আলী। আবু জেহেল বলতেছে, কে রে আলী? এই জায়গার তো নবী থাকার কথা রে, এই জায়গা তুই ঘুম পাড়িস, নবী গেল কোথায়? তাহলে আল্লাহর নবী গেল কোথায়? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে গান সুবহানাল্লাহ। হাসার কারণ হলো দুইটা। এক নম্বর হাসার কারণ হলো নবী নিরাপদে চলে গেছে, তোদের পহরা দিয়ে কোনো লাভ হলো না, নবী আমার নিরাপদে আছে। জোরে গান সুবহানাল্লাহ। আর দুই নম্বর কারণ হলো যে তোমরা চেতন থেকে নবী পহরা দিলে, নবী কোথায় গেল তোমরাই জানো না, আমি ঘুমের মানুষ কেমনে জানবো? এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লাই বলতে, চ আমরা এখন যাই। আবু সুফিয়ান বলে, নেতা এরই জন্যই তো আমরা তো জানলাতে বহুবার দেখছি, কিন্তু এরই জন্যই তো এই শুয়ে না থাকলে তো এক না হয় আমরা সাইজ করি। যেই বলছে আবু সুফিয়ান নেতা এরই জন্যই তো, এই শুয়ে না থাকলে তো আমরা বুঝতে পারতাম না, তাহলে এক সাইজ করি। সঙ্গে সঙ্গে হযরত আলী দুই হাত বাড়ায় ডাকতেছে, আয়। সুবহানাল্লাহ। 37 জন নেতার হাতে অস্ত্র আছে আর একজন আলী সবাইকে ডাকতেছে, আয় আয়। যেই মাত্র ডাকছে আয় আয়, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী সাধারণ কোন আলী না, এই আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আসাদুল্লাহিল গালিব। হোসেন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব। এ কথাটা সবাই বলতে, আলী জীবনের সম্পর্কে আপনারা জানেন না? তাহলে একটা ছোট্ট ঘটনা শোনেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তো ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন হুজুর, কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা জানো না, মক্কার সবচাইতে বড় বীর তার নাম হলো আমর, উমর না, তার নাম হলো আমর। সে কাবা শরীফ দিয়ে শপথ করছে যে আব্দুল্লাহর এতিম পোলাকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। যে আমর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, যে আমর যুদ্ধ করতে যায় তরবারির ওজন হলো 3.5 মণ। যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় যে খাদ্য খায় তার ওজন হলো 21 কেজি। সাহাবীরা চিন্তা করে, আমরা সারা বছরেও তো 21 কেজি খাই না, তাহলে প্রতি সন্ধ্যায় যদি 21 কেজি খায় আর 3 সন্ধ্যা হলে 63 কেজি। হায় হায়, কি খানে আলারে। সে কাবা ঘর সে শপথ করছে, মুসলমানের নবী হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, সে আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছে। এই খবর জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমর আসার আগেই আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। আমর এখানে আসার আগেই আপনি দোয়া করেন, কি করেন? দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও কি করে দেয়,
অবশ করে দেয়। হাত পাও যদি অবশ হয় তাহলে আসা পারবি? না। আমাকে একজন বলতে যে হুজুর ওসমান হাদিক যায় গুলি করে হত্যা করলো, আল্লাহ কি করলো? হায় হায় হায়, ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করলো আল্লাহ কি করলো? ওসমান হাদি যদি আল্লাহর পথেরই লোক হয় তাহলে আল্লাহ তাকে সাইজ করলো না কেন? এরকম কিছু কথা কিন্তু মানুষ বলে, উদ্ভট কথা কয় না। আবার আমার কাছে একজন বলতেছে হুজুর মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো আবার ওঝা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো। নাউজুবিল্লাহ খান না কেন? এরকম কিছু লোক নাই এই যে একটা আবুল আবুল সরকার বাড়াচ্ছে আল্লাহর নাকি আকামাতা নাই, কখন কি কয় এটা আপনাকে বুঝাই দিব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। এইটা বুঝানোর জন্যই তো আপনাদের বলতেছি ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলে রাসূলুল্লাহ হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী ওসমান গনির সাথে একমত, মানে প্রত্যেকটা সাহাবী ওই কথার সাথে কয় মত? আর সুকুতু আনির রেজা, চুপ থাকাই হলো সম্মতির লক্ষণ। তো নবী কি করছেন? দুই হাত তুলে আল্লাহকে বলতেছে আল্লাহ আল্লাহ যে আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর সে শপথ করছে, আল্লাহ সেই আমরের হাত পা, এই হাত পা কয়েই নবী আর কথা কয় না। হাত পা তারপরে অবস্থা গলাগবে না, কিন্তু নবী কার হাত পা বলতেই নবীর কথা বন্ধ। ইতিমধ্যে জিবরাইল এসে নবীকে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার ওয়াজ শুনতেছে, যারা আপনার ওয়াজ শুনতেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? খালি এই দুই হাত না, এই দুই হাতত লাঠি নেওয়া লাগবে। খালি দোয়া দিয়ে কাম সারবেন। মুয়াজ্জিন বলতেছে হুজুর যে হারে গ্রামে চুরি শুরু হচ্ছে একটু দোয়া করেন তো আল্লাহ চোরের হাত থেকে যেন ভাদারকে বাঁচায়।